গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ শুরু করলাম একটা ব্লগ ভিডিও। আর সকাল সকাল একদম সেই ছাদ থেকে ইন্ট্রো। দেখো কত সুন্দর লাগছে। আচ্ছা, আমার মিলি ফুল গাছটায় ফুল এসছে আর ওদিকে মা ঠাকুরের বাসন মাজছে। এই যে ঠাকুরের বাসন মাজছে আর আমি যত কঠিন মায়ের বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, গিয়ে ধুয়েও দিয়েছে। আর আমি সবে ঘুম থেকে উঠলাম। আর দেখো ছাদে একটা ওই যে কাশি গাঁদা ফুল গাছ লাগানো হয়েছিল, ওই যে ওতেও বেশ কতগুলো ফুল এসছে। তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ করছি, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্রাশ করে নিচে এলাম, এসে চা খেলাম। চাটা খেয়ে যেহেতু উঠতে দেরি করেছি, দেরি বলতে 8টা বেজে গেছিলো উঠতে, কারণ কালকে বেশ শুতে শুতে দেরি হয়ে গেছিলো আর একটু ক্লান্তও ছিলাম সেই জন্যে। তো তারপরেই এখন সকালের টিফিনটা বানিয়ে নিচ্ছি, এখনও ঘরদোর ঝাড় দিইনি। তো টিফিনটা বানিয়ে নিচ্ছি রুটি। আর দেখো তারপরে কাজ যেন পরপর গোছানো থাকে। রুটিটা করে নিলাম, নিয়ে এবার এই রাত্রেবেলা পেপারগুলো ফেলা থাকে, তো পেপারগুলো তুলে নিচ্ছি। পেপার এখানে স্লাইডার হলে ভালো হতো, দেখতেও ভালো লাগতো, আবার তোলা ফেলার একটা ঝামেলা থাকতো না। বেশ সরিয়ে দিলাম, খুলে গেল। কিন্তু পেপার ফেলা থাকলে কি হয়, আলোটাও ঢোকে না, রোদ্দুরও ঢোকে না, কিন্তু সেই জন্য পেপারটা তুলে দিতে হয় রোজ সকালে। আর এটা আমার একদমই বিচ্ছিরি একটা কাজ লাগে, কারণ এই স্ল্যাবটার ওপরে চড়ে চড়ে তারপরে গিয়ে এই কাজটা করতে হয়। যাই হোক, করতে তো হবে। ওর বাবাই গেছে বাজারে পাঠিয়ে দিয়েছি, দিয়ে রুটি হয়ে গেছে আমার, পাঠিয়ে দিয়েছি। দিয়ে এবার করলাম, রুটি করে নিলাম, নিয়ে মানে পেপার টেপার তুলে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা রুটি খেয়ে নেব। ওর বাবা আসলে তারপরে রুটি খাবে, কারণ বসে থাকলে হবে না। কাজ প্রচুর আছে, বসে থাকা মানে বেকার। ও যখন আসবে ওর জন্য রাখা থাকবে, ও খাবে। আর পেপারটা তুলে দেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে চারপাশটা। আর আমাদের চারপাশটা না সবুজে সবুজ, তো দেখতে ভীষণ ভালো লাগে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া বলতে এই যে রুটি আর একটু গুড় নিয়েছি, দেখতেই পাচ্ছ, গুড় আর রুটি। সোনাও খাচ্ছে, ওদিকে মা খাচ্ছে। আর তারপরে এই যে বললাম কাজ পরপর গোছানো থাকে। তারপরে চলে এলাম রান্নাঘরটা। আগেই গোবর টোবর দেওয়া ছিল, পেরে টেরে নেওয়া ছিল। তো এখন উনুনে রান্না তো আমাদের হচ্ছেই, আর তার জন্য হাঁড়িতে মাটি মাখিয়ে নিচ্ছি। ছাই মাটি মাখিয়ে নিলে কি হয়, কালিটা ধরে না, বেশি মাজতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছ পরিষ্কার কেমন। অতএব কালিঝুলি নেই, আর আমার কালিঝুলি থাকলে আমার কেমন ঘেন্না ঘেন্না করে, ভালো লাগে না, সেই জন্য ছাই মাটি মাখিয়ে নিচ্ছি। হাঁড়ি কড়া সব কিছু মাখিয়ে টাখিয়ে নিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এদিকে উনুনটা সাজিয়ে যাব বলতে ওই যে ধরানোর জন্যে উনুনের মধ্যে জিনিসপত্র দিয়ে টিয়ে গুছিয়ে, একবারে বাসি কাজ যাকে বলে, এগুলো করে গুছিয়ে তারপরে যাব, গিয়ে ভাত চাপাবো, মানে আসবো আবার ঘুরে এসে ভাত চাপাবো। চলো, এই যে আমি বাসি জামা কাপড় ছেড়ে গুছিয়ে গাছিয়ে চলে আসলাম। এসে চাল টাল ধুয়ে নিয়ে একেবারে ভাত চাপিয়ে দিলাম। মানে আমার রান্না স্টার্ট হলো এখন। আর মা গেছে পুজো করতে। আমি রান্না করতে করতে মা স্নান করে পুজো করা হয়ে গেল। আর ওদিকে মা কী করছে দেখো, ওইখানে করেছে বড়া আর মাছ ভাজা তো আমি করেছিলাম, ওখানে বড়ি ভেজে রেখেছে, কচুর বড়া। এগুলো কচুর বড়া। আর আমি আর ওই ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমি খাচ্ছি কচুর বড়া, হাতে একটা মাছ ভাজা নিয়েছে বাচ্চাদের মতন। মা বললো তুই ঘরে গিয়ে ঘরের কাজগুলো কর, আমি রান্না করছি। তা আমি ঘরে ছিলাম। তুই কী করছিস?
ওই দেখো ওই দেখো, বটির ওপরে পড়বো আমি। একটা মাছ ভাজা নিয়ে আসলো। এখানে বসে বসে মাছগুলো হবে, বেগুন কাটছে। বেগুন কাটছে, বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে। রান্নাটা হয়ে যাক, আমি এদিকে ঘরে কাজ করি। একটা সুন্দর জিনিস হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাবো ব্যাক ক্যামেরা করে। ভয়ে বসছে না, ও দেখো। ফুলের মধু খাচ্ছে। আর এগুলো পাহাড়ি ফুল, নাম না কালাঞ্চ। এই ফুলটার নাম হলো কালাঞ্চ। পাথরকুচির মতন দেখতে পাতা, আর দেখো কি সুন্দর। চলো আমি এবার, ও ফুলের মধু খাক। তুই যাচ্ছিস কেন ধরতে? ধরতে যাচ্ছিস কেন? ওই দেখো ওই দেখো ধরতে যাচ্ছে, অবস্থা দেখো। এই ধরে ফেলেছে, এই দেখো এই দেখো দেখো, এই তো সেই শোষণ যন্ত্র, ওই দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে দেখা যাচ্ছে না, ধরে ফেলেছে। সাইড করে দেখা প্রজাপতিটা, তাই দেখো। চলো আমি স্নান করে নিই, ঘরটার মুছবো, মুছে যাবো ভাবলাম স্নান করতে। আর কি করছে দেখে, এখানে জোর করে ফুলের মধু খাওয়াচ্ছে, বোঝো কতটা পাগল। ওই দেখো, ও খাবে খাবে? না খাবে না। আরে ওর যেখানে ইচ্ছা সেখানে বসবে, তুই ওকে জোর করে বসিয়ে দিলে হবে? ওটা কি করছিস? আবার নাচ করছে, পাগল। বসিয়ে দে বসিয়ে দে, কষ্ট পাচ্ছে, বসিয়ে দে। পাচ্ছে না কষ্ট। দেখি আমার সাইকেলটা এবারে নিয়ে বসিয়ে দে। চোট করবে, ওর সাইকেল ঠিক করে নিতে বলবি। বসে দিলে একটা ধরতে পারবো না। আর একটা প্রজাপতি এসছে, আর একটা প্রজাপতি নাকি মত, কই গেল সেটা? সোনা আর আমি তো প্রজাপতি নিয়ে একটা খেলা করছিলাম। প্রজাপতিদের আর কি কাজ বলো, মধু খাওয়াই কাজ ওদের, তো কাজটাই ওই ফুলে ফুলে বেড়াবে আর মধু খেয়ে বেড়াবে। ওদের কি আর জোর করে, ওরা নিজের ইচ্ছা যে ফুলে বসবে সেই ফুলের থেকে মধু খাবে, জোর করে কি আর মধু খাওয়ানো যায়? যাই হোক, ওই জন্য সোনাকে বললাম ছেড়ে দে, কষ্ট পাচ্ছে, ছেড়ে দিল। আর আমি চলে এলাম ঘর মুছতে, ঘর দোর মুছে জামা কাপড় আছে কাচবো। আর জামা কাপড়ও কেচে নিলাম, অবশ্য বাসনও ছিল খানিকটা। বাসন মানে মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো, ওদিকে বাসন দিয়ে গেল, রান্নার বাসন টাসন হেনা তেনা, সেগুলো মেজে নিলাম, নিয়ে কেচে দিচ্ছি। সোনা স্কুল ড্রেসটাও কেচে দিচ্ছি, একদিনই পড়ে গেছিলো যদিও, তবুও কেচে দিচ্ছি। আর আজকে তো সোনার স্কুল ছুটি, আজকে ছুটি, কাল সরস্বতী পুজো, সেজন্যও ছুটি, দুদিন পর পর ছুটি। আর আমাদের সময় কি হতো, সরস্বতী পুজোর দিন ছুটি থাকতো আর তার পরের দিন ছুটি থাকতো। আর এখন যেন সব উল্টো উল্টো নিয়ম হচ্ছে, এখন সরস্বতী পুজোর আগের দিন ছুটি, আবার সরস্বতী পুজোর পরের দিন ছুটি। আমাদের সময় কী হতো, সরস্বতী পুজোর দিন স্কুল হতো, স্কুল পরিষ্কার হতো, আমরাই করতাম, তারপরে বাজারঘাট করা, ঠাকুর আনা, এইসব হতো। এখন যেন সেসব আর নেই, এখন সব উল্টোপাল্টা হয়ে গেছে। এখন আগের দিন ছুটি দিয়ে দিচ্ছে, তারপরে গিয়ে তারপর সরস্বতী পুজোর দিনও ছুটি। দেখি, আমাদের তো কালসুদ চলছে, সরস্বতী পুজো তো বাড়িতে আর করা যাবে না, আর এমনি করার ইচ্ছা ছিল, করতে পারবো না। চলো স্নানটা করে নিই। অবশেষে স্নানটা কমপ্লিট করলাম, সমস্ত কাজকর্ম সেরে কমপ্লিট করে একটু যেন মানে স্বস্তি স্বস্তি লাগছে, বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। তো স্নান কমপ্লিট হলো, এবার চলো তোমাদের দেখাই ফাইনালি কী কী রান্না বান্না হলো। আর এখন খাওয়া দাওয়া করবো, জামা কাপড় যদিও মেলিনি, জামা কাপড়টা মেলে আসবো, মেলে এসে খাওয়া দাওয়া করবো। চলো তোমাদেরকে দেখাই। দেখো, এই হলো ডাল, আচ্ছা এটা হলো সেই আমাদি মাছ আর বেগুন দিয়ে ঝাল, উচ্ছে আলু ভাজা, আর আছে এখানে কচুর বড়া, আর এই ভাত। এই হলো খাওয়া দাওয়া, রান্নাবান্না এই জিনিসপত্র। এখন আমরা খাওয়া দাওয়া করবো।
চলো আপাতত ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো টাটা, বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।